दुल्हन सी सजी धरती बुलाता है हमें फिर जहां। अब হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো প্রিভিউটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ থেকে। তো যাদের কাছে এলাইট মোশন অ্যাপ নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে এটাকে ডাউনলোড করে নাও। তো এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো এটা ওপেন করতে হবে। তারপরে ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের নিচে যে প্লাস অপশান তোমরা দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা একটা প্লাস অপশান দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে অডিওর অপশানে চলে আসবে এবং যেই গানটাই তোমরা ভিডিওটা বানাতে চাও সেই গানটা কিন্তু তোমাদের এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা গান অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা গান অ্যাড করলাম। এর সাউন্ডটাকে একটু অফ করে দিই। তো এরপরে কী করতে হবে, তোমাদের গান শুনে শুনে বিট লাগিয়ে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখানে দুটো বিট লাগিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু গান শুনে শুনে এখানে বিটগুলো লাগিয়ে নেবে। বিট লাগানোর পরে কী করতে হবে, তোমাদের এখানে এবার ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য নিচে প্লাস অপশানে ক্লিক করবে, মিডিয়ার অপশানে চলে আসবে এবং তোমরা যে ফটোগুলো অ্যাড করতে চাও সেই ফটোগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে দুটো ফটো অ্যাড করছি। তো প্রথম ফটোটা আমি এই ফটোটায় লাগালাম। তো এটাকে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। করে দেওয়ার পরে প্রথম বিট মার্ক অবধি এই ফটোটাকে রাখতে হবে, কিন্তু পেছনের অংশটা কেটে যাবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের আবার প্লাস অপশানে ক্লিক করে মিডিয়ায় আসবে এবং সেকেন্ড যে ফটোটা তোমরা অ্যাড করতে চাও ফটোটাকে অ্যাড করে নেবে। তো এই ফটোটাকে অ্যাড করলাম, এটাকে তারপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো বিটমার্ক অবধি এই ফটোটাকেও রাখতে হবে, বাকি অংশটা কেটে দিতে হবে। তো আমি এখান থেকে দুটো ফটো অ্যাড করে নিলাম, দেখতেই পারছো। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ফটোতে ইফেক্ট অ্যাড করার জন্য ফটোর অপশানে ক্লিক করতে হবে, নিচে ইফেক্টসের অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টসের অপশানে চলে আসবে এবং তোমাদের কিন্তু সার্চ বাটনে সার্চ করতে হবে টাইলস, TI। তো আমি এখানে TI লিখলাম। প্রথমে যে অপশানটা চলে এসে দেখতে পাচ্ছ স্টাইল নামে, স্টাইলে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে এবং এখান থেকে এর মিরর যেটা আছে মিররটাকে অন করে দিতে হবে। অন করার পরে এখান থেকে ব্যাক করে ইফেক্টসের অপশানে আবারও ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু আবারও সার্চ বাটনে সার্চ করতে দিতে হবে ক্রোমা কি। তো আমি CHR, তো প্রথমে যে অপশানটা আসছে দেখতে পাচ্ছ ক্রোমা কি। তো ক্রোমা কিতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কালারের অপশানে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে হবে এবং তোমরা উপরের এই অপশানটাতে ক্লিক করে এখান থেকে ব্ল্যাকটাকে এরমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর নিচে ফেদার যেটা আছে ফেদারটাকে এখান থেকে তোমাদের পুরো 750 করে দিতে হবে এবং থ্রেশহোল্ডটাকে এখান থেকে কমিয়ে 100 করে দিতে হবে। তো 100 করা হয়ে গেল। এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করতে হবে, ব্ল্যাক কালার করে তারপরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে আবার ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের আবারও সার্চ বাটনে সার্চ করে দিতে হবে ফ্র্যাক্টাল ওয়ার্প। তো ফ্র্যাক্টাল ওয়ার্প দেখতে পাচ্ছ প্রথমে যে অপশানটা আছে, তো ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের এর পজিশান যেটা আছে প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে দেবে। দেওয়ার পরে এর এক্স যেটা আছে এক্সটাকে তোমাদের এখান থেকে 1000 এবং ওয়াইটাকে এখান থেকে 1400 করে দিতে হবে। তো 1400 করার পর রাইট চিহ্নে ক্লিক করবে এবং একটু নিচের দিকে চলে আসবে। এখান থেকে ম্যাগনিটিউড বলে যে অপশানটা আছে ম্যাগনিটিউডে ক্লিক করবে এবং ম্যাগনিটিউডটা তোমাদের এখান থেকে 10 করে দিতে হবে। তো 10 করে দেবে। করে দেওয়ার পরে এখান থেকে আর কিচ্ছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করে অ্যাড ইফেক্টসের অপশানে আবারও ক্লিক করবে এবং সার্চ বাটনে আবারও সার্চ করে দিতে হবে এক্সপোজার গামা। তো এক্সপোজার অ্যান্ড গামা চলে আসছে দেখতে পাচ্ছ। এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের এক্সপোজার যেটা আছে এটাকে -50 করে দিতে হবে, -50 করে দিতে হবে। তো এখান থেকে -50 করে দিলাম। করার পরে এখান থেকে ব্যাক করবে, করার পরে ইফেক্টসের অপশানে আবারও ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে আবারও ক্লিক করবে এবং সার্চ বাটনে সার্চ করে দিতে হবে ফেড ইন ফেড আউট। তো আমি ফেড ইন ফেড আউট দেখতে পাচ্ছি উপরে চলে এসছে। তো ফেড ইন ফেড আউটে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে ইন যেটা ইনটাকে তোমাদের এখান থেকে 30 করে দিতে হবে। তো ইনটাকে এখান থেকে 30 এবং আউটটাকেও এখান থেকে 30 করে দেবে। করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। আমাদের এখানে কিন্তু ফটোর কাজ এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো।
তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে ফ্ল্যাশ লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য কী করতে হবে, নিচে প্লাস অপশানে ক্লিক করবে, যে কোনো একটা শেপ নেবে। শেপ নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, প্রথম বিটমার্ক অবধি এটাকে রাখতে হবে, বাকি অংশটা কেটে দিতে হবে। এবং এরপরে মুভমেন্ট ট্রান্সফর্মে এসে তোমাদের এটাকে মানে মুখের সমানে এরমভাবে রাখতে হবে। রাখার পরে সাইজটাকে তোমাদের এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি এরকম রাখলাম। তো এটাকে আরেকটু নিচে এরকম অ্যাডজাস্ট করে দেবো। দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে ইফেক্টসের অপশানে ক্লিক করে অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করতে হবে এবং সার্চ বাটনে তোমাদের সার্চ করতে হবে ব্লক, BLO। সেকেন্ড নম্বরে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের এর স্ট্রেংথ যেটা আছে স্ট্রেংথটাকে তোমাদের এখান থেকে বাড়িয়ে করে দিতে হবে 855। তো আমি এখান থেকে 855 করে দিলাম এবং এর সাইজটা তোমাদের এখান থেকে করে দিতে হবে 350। তো আমি এখান থেকে সাইজটাকে 350 করে দিই। তো এখান থেকে সাইজটা 350 করে দিলাম। করার পরে কী করতে হবে, তোমাদের একটু নিচে আসতে হবে, সিড বলে যে অপশানটা আছে সিডে আসবে এবং একটা প্রথমে প্লাস কি দেবে, প্লাস কি দিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 5 করার পর লাস্টে চলে আসবে একটা প্লাস কি দিয়ে এটাকে করে দিতে হবে 25। তো এটাকে 25 করে দেবে। করে দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করবে। করার পরে কী করতে হবে, তোমাদের এই ফ্ল্যাশের যে মানে রেক্ট্যাঙ্গেলটা ওটার কালার হোয়াইট করে দিতে হবে। তো কালার অ্যান্ড ফিলের অপশানে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালার করে দেবে। করার পরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে কী করতে হবে, তোমাদের ইফেক্টসের অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ব্লাওয়ার বলে যে অপশানটা আছে ব্লাওয়ারের অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের গুসিয়ান ব্লাওয়ারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে স্ট্রেংথ যেটা আছে আমাদের স্ট্রেংথটাকে করে দিতে হবে এখান থেকে 1200। তো 1200 1100 করে দেবে। তো আমি এখান থেকে 1200 করে দিচ্ছি। তো 1200 করে দিলাম। 1200 করার পরে এখান থেকে ব্যাক করবে, আবার ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ইফেক্টসের অপশানে ক্লিক করে অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে এক্সপোজার গামা। তো EX লিখলাম আমি, এক্সপোজার গামা চলে এসছে। তো এক্সপোজার গামাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের এক্সপোজার যেটা আছে এটাকে পুরো 2 করে দিতে হবে। 2 করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মানে ফ্রেশ লাইটটা পুরো ভালো করে বোঝা যাচ্ছে। তো এবারে কী করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। করার পরে ব্লেন্ডিংয়ে অপোজিটে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে এটাকে ওভারলে করে দিতে হবে। ওভারলে করার পরে দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাশ লাইটটা পুরো হালকা হয়ে গেছে। তো এর লাইট বাড়ানোর জন্য কী করতে হবে, তোমাদের এটাকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য এখানে এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার করে দেবে। করার পরে দেখতে পাচ্ছ আমাদের মানে ফ্ল্যাশ লাইটটা একটু আলো বেড়েছে আর কি। তো এটাকে তোমরা যদি আরও কপি করো আরও কিন্তু ফ্ল্যাশ লাইটের বাড়বে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ লাইট ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপর আমাদের কী করতে হবে, টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য নিচে প্লাস অপশান তোমরা দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে, এখান থেকে টেক্সটের অপশানে চলে আসবে এবং তোমাদের গানের প্রথম লাইন যেটা তোমরা কিন্তু সেটা লিখে নেবে। তো আমি এখান থেকে লিখে নিই। তো আমার প্রথম লাইন গানের লাইন হচ্ছে উস চাঁদ কা। তো লিখলাম, লেখার পর টেক্সটটাকে মাঝখানে করে নেবো এবং এখান থেকে যে কোনো একটা নর্মাল ফন্ট তোমরা ইউজ করে নেবে। ইউজ করার পরে এর কালারটা তোমাদের হোয়াইট রাখতে হবে। রাখার পরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে প্রথম লিরিক্স মানে প্রথম বিটমার্ক অবধি তোমাদের টেক্সটটাকে রাখতে হবে। বাকি পার্টটা তোমাদের ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পরে কী করতে হবে, মুভমেন্ট ট্রান্সফর্মে এসে তোমাদের টেক্সটটাকে প্রথমে নিচের দিকে লাভিয়ে নিতে হবে। লাভিয়ে নেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এটাকে একটু জুম করে নিতে হবে। তুমি এখান থেকে একটু জুম করে নিই। জুম করার পরে এখান থেকে ব্যাক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং একটু নিচের দিকে চলে আসবে। এখানে একটা টেক্সট বলে অপশান তোমরা পেয়ে যাবে। তো টেক্সট অপশানে ক্লিক করবে, এখান থেকে টেক্সট স্পেসিংটাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। তো ওপেন করার পরে কী করতে হবে, লেটার স্পেসিং যেটা আছে ওটাকে তোমাদের কিন্তু এখান থেকে 50% করে দিতে হবে। তো আমি এখান থেকে 50% করলাম। করার পরে এখান থেকে ব্যাক করে আবার ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে। আবারও তোমাদের টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে টেক্সট ট্রান্সফর্মটাকে সিলেক্ট করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের এর রেঞ্জ যেটা আছে রেঞ্জটাতে ক্লিক করবে। টেক্সটের প্রথমে একটা প্লাস কি এবং টেক্সট শুরু হওয়ার একটু আগে মানে শেষ হওয়ার একটু আগে, তো এই জায়গাটা একটা প্লাস কি দেবে। দেওয়ার পরে তোমাদের এটাকে পুরো 100 করে দিতে হবে এখান থেকে। তো এখান থেকে আমি 100 করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে চলে আসবে, এখান থেকে ট্রান্সফর্ম বলে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে লেটার যে অপশানটা আছে লেটারে ক্লিক করে এখান থেকে ওয়ার্ড করে দেবে। এটা ওয়ার্ড করার পরে এর অফসেট যেটা আছে অফসেটটাকে তোমাদের এক্সটাকে 70 এবং ওয়াইটাকে -70 করে দিতে হবে। করার পরে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর আরেকটু নিচের দিকে চলে আসবে, এখানে আলফাজ বলে যে অপশানটা আছে আলফাতে ক্লিক করবে।
এবং আলফাটাকে তোমাদের -1 করে দিতে হবে। -1 করার পরে একটু নিচের দিকে আসবে, এখান থেকে ইন্টারপোলেশন অ্যান্ড এরিজ বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এরিজ ইনটাকে 100 এবং এরিজ আউটটাকে -100 করে দিতে হবে। করার পরে এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করবে। করার পরে ইফেক্টসের অপশানে ক্লিক করবে, আর্টিফিক্সের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ব্লাওয়ারের অপশানে ক্লিক করে এখান থেকে ডিরেকশনাল ব্লাওয়ার যেটা আছে 3 নম্বরে, তো ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কী করতে হবে তোমাদের, সেকেন্ড যেখানে প্লাস কি লাগিয়েছিলাম ঠিক ওই জায়গাটাতেই আরেকটা প্লাস কি লাগাবে, লাগিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 0 করার পরে টেক্সটে লাস্টে একটা প্লাস কি লাগিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 30। তো আমি এখান থেকে 30 করে দিলাম। 30 করার পর এখান থেকে ব্যাক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে, আর্টিফিক্সের অপশানে আবারও ক্লিক করবে এবং সার্চ বাটনে সার্চ করতে হবে ফেড ইন ফেড আউট। তুমি ফেড ইন ফেড আউট সার্চ করলাম, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করলাম। করার পরে এর ইনটাকে তোমাদের 30 করে দিতে হবে এবং আউটটাকেও 30 করে দিতে হবে এখান থেকে। করার পরে এখানে আমাদের কিন্তু টেক্সটের কাজও কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এখানে আর একটাই কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদের ওভারলে অ্যাড করতে হবে। তো ওভারলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো ওভারলে অ্যাড করার জন্য নিচে প্লাস অপশানে ক্লিক করতে হবে, মিডিয়ার অপশানে আসতে হবে এবং এখান থেকে তোমাদের ডাউনলোড ফাইলে গিয়ে তোমাদের ওভারলেটা প্রথমে অ্যাড করতে হবে। অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ, এবং প্রথম বিটমার্ক অবধি রেখে এটাকে কেটে দিতে হবে আর কি। কেটে দেওয়ার পরে কী করতে হবে তোমাদের, ব্লেন্ডিংয়ের অপোজিটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে লাইটেনের অপশানে ক্লিক করে স্ক্রিন করে দেবে। স্ক্রিন করার পর এখান থেকে ব্যাক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে, আর্টিফিক্সের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে হট কালার। তো আমি এখান থেকে হট লিখলাম। তো হট কালার দেখতে পাচ্ছ প্রথমে এসে, তো হট কালারটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে তোমরা যেই কালার এখানে অ্যাডজাস্ট করতে চাও, তো আমি এখান থেকে রেড কালারটাই রাখছি, তো এটাকে আর একটু কমিয়ে দেবো। তারপরে এখান থেকে ব্যাক করবে, করার পর ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে এবং সার্চ বাটনে সার্চ করতে হবে ফেড ইন ফেড আউট। তো আমি এখানে FA লিখলাম, ফেড ইন ফেড আউট চলে এসছে। তো স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে তোমাদের ইনটাকে এখান থেকে 0 এবং আউটটাকে এখান থেকে 30% করে দিতে হবে। করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে আমাদের দেখতে পাচ্ছ এডিটিং পুরো কমপ্লিট কিন্তু হয়ে গেছে, পুরো প্রিভিউর মতো। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোর অপশানে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে আসবে। আসার পরে নিচে তোমরা যে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ফ্রি ইফেক্ট বলে যেটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তো এর পরের ফটোতে ক্লিক করবে। করার পর ইফেক্টসের অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করলে কিন্তু এখানে 4টে ইফেক্ট অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়নি, তো ওটাকে কিন্তু আলাদা করে অ্যাড করতে হবে। তো তার জন্য আবার আগের ফটোতে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং এখান থেকে ফার্টেল ওয়ার্ড বলে যে ইফেক্ট আছে ওটাতে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে এর পরের ফটোটাতে তোমাদের অ্যাড করে দিতে হবে। তো পরের ফটোতে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে আসবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দিলে কিন্তু 5টা ইফেক্ট এখানে অ্যাডও হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই 5টা লেয়ারকে কিন্তু এরমভাবে কপি করতে হবে। 5টা লেয়ারকে কপি করবে, এখানে ক্লিক করে কপি 5 লেয়ার। তো এর পরের ফটোটাতে এরমভাবে পেস্ট 5 লেয়ার করে দেবে। 5 লেয়ার করার পরে কী করতে হবে, তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও তো ওভারলেতে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে আসবে, এখান থেকে হট কালারে ক্লিক করে তোমরা যেই কালার রাখতে চাও এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এটাকে ইয়েলো রাখলাম। ইয়েলো করার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে টেক্সটের অপশানে চলে আসবে, এডিট টেক্সটে চলে আসবে এবং তোমাদের যে লিরিক্সটা আছে এখানে সেটা লিখে দেবে। এরপরের লিরিক্স মুকাবলা, তো আমি লিখে দিলাম এর পরের টেক্সট। তো এরকম পেস্ট করে করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা বানিয়ে নিতে পারবে খুবই সহজেই। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।